1990 সালের 6 ডিসেম্বর সামরিক শাসক হোসেন মোহাম্মদ এরশাদের পতনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। দীর্ঘ সামরিক শাসনের পর গণতন্ত্রে ফেরার প্রত্যাশায় দেশের মানুষ অপেক্ষা করছিল একটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের। সেই প্রত্যাশার বাস্তব রূপ আসে 1991 সালের 27 ফেব্রুয়ারি। এরপরের প্রায় 35 বছরে নানা সংকট, আন্দোলন, বর্জন ও বিতর্কের মধ্য দিয়ে বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে মোট 7টি জাতীয় সংসদ নির্বাচন। আজকের এই প্রতিবেদনে আমরা এক নজরে দেখব সেই নির্বাচনের ফলাফল ও রাজনৈতিক প্রেক্ষাপট। 1991 সালে জাতীয় সংসদ নির্বাচন ছিল এরশাদ পতনের পর প্রথম গণতান্ত্রিক নির্বাচন। অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত এই নির্বাচনে অংশ নেয় প্রায় সব রাজনৈতিক দল। ভোটের মাধ্যমে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন খালেদা জিয়া। এই নির্বাচনকেই অনেকেই বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার সূচনা হিসেবে বিবেচনা করেন। 1996 সালে দেশের রাজনীতিতে আসে বড় পরিবর্তন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যুক্ত হওয়ার পর জুন মাসে অনুষ্ঠিত হয় 7ম জাতীয় সংসদ নির্বাচন। এর আগে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত একটি নির্বাচন বর্জনের মুখে পড়ে। আন্দোলনের চাপে সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন হয়। এই নির্বাচনে জয়লাভ করে আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয় 8ম জাতীয় সংসদ নির্বাচন। বিএনপির নেতৃত্বে জামাতে ইসলামী সহ 4 দলীয় জোট বিপুল ভোটে জয়লাভ করে। দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। তবে এই নির্বাচনের পর সংখ্যালঘু নির্যাতন সহ নানা অভিযোগ উঠে আসে। 2008 সালের নির্বাচন আসে এক ভিন্ন প্রেক্ষাপটে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার প্রায় 2 বছর ক্ষমতায় থাকার পর এই নির্বাচন আয়োজন করে। নির্বাচনের আগে গ্রেপ্তার হন 2 প্রধান রাজনৈতিক নেতা শেখ হাসিনা ও খালেদা জিয়া, যা -2 ফর্মুলা নামে পরিচিত। ওই নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। 2014 সালের 10ম জাতীয় সংসদ নির্বাচন ছিল সবচেয়ে বিতর্কিতগুলোর মধ্যে একটি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলকে কেন্দ্র করে বিরোধী দলগুলোর আন্দোলনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি ও জামাতে ইসলামী সহ অধিকাংশ দলই নির্বাচন বর্জন করে। 150-র বেশি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়ে আওয়ামী লীগ দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করে। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয় বিএনপি সহ বিরোধী দলগুলো। তবে ভোট কারচুপির অভিযোগে নির্বাচনটি ব্যাপক বিতর্কের জন্ম দেয়। পরবর্তীতে এটি রাতের ভোট হিসেবে পরিচিতি পায়। এই নির্বাচনে আবারও জয়ী হয় আওয়ামী লীগ। 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের টানা 16 বছরের শাসনামলে। বিএনপি এই নির্বাচনও বর্জন করে। একতরফা নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হলেও ওই বছরের 5 আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে দলটি ক্ষমতাচ্যুত হয়, যা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। 35 বছরের নির্বাচনী ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশের নির্বাচন কখনো অংশগ্রহণমূলক হয়েছে, কখনো হয়েছে বর্জন ও বিতর্কে ঘেরা। গণতন্ত্রের পথে যাত্রা শুরু হলেও সেই পথ যে সবসময় মসৃণ ছিল না সেটাই স্পষ্ট। সামনে বাংলাদেশ কোন পথে এগোবে সেটিই এখন বড় প্রশ্ন। বাকি বিল্লাহ আকাশ, নিউজ ডেস্ক, জনবাণী।